ক্যালকা কিন্তু তুই কেমিস্ট্রি ক্লাস কিন্তু কইরা ফেলাস, কারণ কেমিস্ট্রি ক্লাস ওটা না করলে কিন্তু পরের ক্লাস বুঝবি না। অনেক কিন্তু ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি আর সহজ করে একদম। আমরা কি পড়মু, টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে সরু। সরু প্রিজমের, একটু বিরক্ত লাগা পারে কারণ একটু ভেজিলে ভেজিলে অঙ্ক। আলোক রশ্মির বিচ্যুতি, যে সকল প্রিজমের কি প্রতিসারণ কোণ, প্রতিসারণ মানে প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ কি 6 ডিগ্রি সে 6 ডিগ্রি সেটা এর চেয়ে বড় নয়, তাদেরকে কি বলে? তাদেরকে সৌর প্রিজম। এমন লাইন থাকে 6 ডিগ্রি সে বড় নয়। কি খালি এই যে তোর প্রতিসরণ কোণের উপর নির্ভর করে, সরু সরু প্রিজম অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এর একটা সূত্র আছে, এটার জন্য তোর এই যে ডেল ইকুয়াল কি, ডেল ইকুয়াল এ মাইনাস এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। প্রিজমের মধ্যে দিয়ে আলো দিলে যে আলো বিভিন্ন কালারে বের হয় জানোস কি? প্রিজমের মধ্যে যে তুই লাইট ধরস, প্রিজম হইছে এমন বিভিন্ন আলোর যে রশ্মি আছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করে দেয়, যার কারণে বিভিন্ন রঙের আলো বের হয়। মজার জিনিস। তো এটা হচ্ছে সূত্র। এমসিকিউ হলে এই দেখা যায়, দেখ, একটি ফিট কাচের তৈরি প্রিজমের প্রতিসারণ কোণ কত? 10 ডিগ্রি। লাল আলোর জন্য উপাদানের প্রতিসারণাঙ্ক এত হলে বিচ্যুতি কোণ কত? প্রতিসারণাঙ্ক এত হলে বিচ্যুতি কোণ কত? তাহলে তুই এটা, যেহেতু তোর খালি প্রতিসারণাঙ্ক দিয়ে আছে আর এসে প্রতিসারণ কোণ দিয়ে আছে, তো তুই এসে যেটা ই দিয়া পাস, ডেল ইকুয়াল এ মিউ মাইনাস এই জায়গায় কত, এর মান 10, 1.57 মাইনাস ডেল ইকুয়াল 5.7। একদম সোজা। এগুলা ছোট ছোট টপিক, এগুলা তো বেশি এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না। তোর জ্বর আর মাথা বেশ কমছে? ওষুধ খেলে সবারই ঘুমায়। এই যে বিস্তরণ ক্ষমতা কাকে বলে, এটা সংজ্ঞাটা লিখে দিই এক লাইনে, আমার 2 লাইনে। পাতলা প্রিজমের ক্ষেত্রে বর্ণালীর বর্ণালীর দুই প্রান্তে রশ্মির জ্যোতিষ বিদ্যুতের পার্থক্য
রশ্মি বিচ্যুতির অনুপাতকে কি বলে? বিচ্ছুরণ ক্ষমতা বলে। বিচ্ছুরণ একে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। কয়টা অঙ্ক আছে? দুইটা ছোট ছোট অঙ্ক। এখন মানে ওমেগা ইকুয়াল কত হবো? এই যে ওমেগা ইকুয়াল কি হবো? এই যে যদি দুটি রং দেওয়া থাকে, তো দুটি রঙের যে তোর হয়েছে, এই পাতলা প্রিজমের ক্ষেত্রে বর্ণালীর দুই প্রান্তের রশ্মির বিচ্ছুরণ পার্থক্য। যদি একটা রশ্মির বিচ্ছুরণ যদি হয়, ধর যেটা এটা ভায়োলেট ধরলাম, ভায়োলেট। ভায়োলেট মানে কি? বেগুন। ভায়োলেট মানে কি বেগুনি না নাকি? আচ্ছা। আর এটা ধরলাম লাল, কারণ বেগুনি আর লালের মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি। বেগুনি আর লাল ধরলাম দুইটা, এটার পার্থক্য যদি মিউ ভি মাইনাস মিউ আর হয়, বিচ্যুতির পার্থক্য এবং মধ্য রাশির বিচ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলে। আর এটা কি বলে যে মিউ মাইনাস ওয়ান, এটাই মূলত সূত্র। বা তুই যে আরেকটা জিনিস ইয়ের জন্য মনে রাখার, একটু আগে আমরা পড়ছি ডেল ইকুয়াল কি মিউ মাইনাস ওয়ান ইন্টু ই, বা মিউ আর এর জন্য যদি হয় মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ, মিউ বি এর জন্য কি হবো মিউ বি মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে তখন যে একটা কোনো একটা বিয়োগ করে দেয়, যেটা মিউ বি মাইনাস মিউ আর ইকুয়াল মিউ বি মাইনাস মিউ আর, মিউ না এটা ডেল, এটা মনে রাখার আছে। এটা কয় কৌণিক বিচ্যুতি। এই যে এটার পার্থক্যটা ওই জায়গায় দিচ্ছে। এত বেশি ইম্পর্টেন্ট না, এটা একটু লাগা পারে, ম্যাথ করলে দেখা পারবে। মেইন সূত্র যে দেখা হয়েছে যেটা এই সিসির লিগে যদি আহে যে সূত্র দেয়, সমস্যা নেই, আমরা যখন ফাইনাল করবো খালি বলবেন জিনিস করা বেশি। এক প্রকার ক্রাউন কাচের তৈরি প্রিজমের প্রতিসারণাঙ্ক কত? 8 ডিগ্রি। অনকোসে হলুদ ও নীল আলোর জন্য এর প্রতিসারণাঙ্ক যথাক্রমে এত এত হলে কৌণিক বিচ্যুতি কত? একটু আগে যেটা সূত্র লিখলাম কৌণিক বিচ্যুতি, এই যে ডেল একটা যদি ডেল টু আর যদি ডেল ওয়ান, কি হবো? এই যে জায়গায় কি হবো? এই যে মিউ টু মাইনাস মিউ ওয়ান, একটু আগে ধরলাম একটা যদি বি, একটা যদি আর, মানে ভায়োলেন্ট আর রেড এর জন্য দাঁড়ায়, এটা কি বলছে বি বিউ মিউ বি মিউ মিউ আর ইন্টু সূত্রটা লিখছি বলে কি হবো? 1.54 বিয়োগ 1.5, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করলে কত হয়? 0.03 ইন্টু 8, কত হবো? 3 আর 24, তাহলে 0.24। আজকের দিনের সর্বশেষ ম্যাথ। বেগুনি ও লাল আলোর জন্য এক প্রকার কাচের প্রতিসারণাঙ্ক যথাক্রমে এত দেওয়া আছে। যদি এরকম যদি কাচের প্রতিসারণাঙ্ক দেওয়া থাকে, দুই বর্ণের আলোর মধ্যে আলোচ্য কাচের বিচ্ছুরণ ক্ষমতা কত? একটু আগে আমরা বিচ্ছুরণ ক্ষমতার সূত্র দেখছি। সূত্র কি? ওমেগা ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান। তাহলে মিউ ভি দিয়ে আছে, মিউ আর ও দিয়ে আছে, 1 to 1। মানে যে মিউটা কিভাবে নির্ণয় করবো? এই মিউ নির্ণয় করার জন্য যদি একাধিক প্রশ্ন দেওয়া থাকে, যে কটা দেওয়া থাকবো সবগুলো যোগ করি।
তারপরে দুইটা মানে যে কয়টা যোগ করবি সে কয়টা বাদ দিবি, তিনটা যোগ করে তিনটা। এক্সাম দিছস, তোর এক্সাম বাদ আসাও, কোনো জানি ভুল হয় না। আমি কিন্তু আমার কাছে কিন্তু সব সবকিছু রেকর্ড জানি থাকে, কখন ঢুকস কখন বেরোস কখন কি করস। 6 1 - 1 রেজাল্ট যায় বটে। বুঝছ, হ্যাঁ এমসিকিউ তে বেশি আহে, মানে এমসিকিউ বা এডমিশন আহে, বুঝলি এডমিশন একটু ট্রিকি কোশ্চেন দেয়, তো যার লিগাই হোক পড়ান তো লাগবে। তবে যে এগুলো একটু বড় বড়, যেটা এই যে বড় বড় অঙ্ক এটা সৃজনশীল আহে। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই।